গুড মর্নিং টু এভরিওয়ান, ভিলেজ লাইফস্টাইল ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। আর কালকে একটা বিশাল বড় কাণ্ড হয়ে গেছে জানো তো। কালকে দুপুরবেলা তো ছেলে একদমই ঘুমায়নি, তারপরে কি কাণ্ড হয়েছে শোনো। মা এখানে কালকে এই জায়গাটা এখানটা দিয়ে না আমাদের মানে পাইপটা যেহেতু গেছে, এসির পাইপ এটা যেহেতু আমাদের আগে বাইরে ছিল, তো এসির পাইপটা এখান দিয়েই গেছে। এখান থেকে এসিটা চলাকালীন এক ফোঁটা করে জল পড়ে নিয়েছে। তা এই জায়গাটা জেনারেলি আমরা একটা পাপোশ টাইপের কিছু দিয়ে রাখি, যাতে পাপোশের মধ্যে জলটা পড়লে হট করে যাতে স্লিপ না খায়। কালকে দুপুরে একটু মানে ভুলে গেছিলো পাপোশটা দিতে। তা মা হঠাৎ করে এখান দিয়ে কোটিকে নিয়ে বেরোতে গিয়ে জলের প্রায় পা পিছলে মানে একদম পড়ে গেছে নিচে। পড়ে ভীষণ মাজায় চোট পেয়েছে, মানে যতই হোক ভারী মানুষ, বয়স হয়েছে, পড়ে গেলে তো চোট পাবেই, তাই না? ভীষণ চোট পেয়েছে মাজায়। তারপরে ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলাম, তো মার জন্য টুকটাক ওষুধ বলে এনে দিলাম, ঠিক আছে। তা ওই জন্য কালকে আর একদমই মুড ছিল না ব্লগটা কন্টিনিউ করার। তো যাই হোক, আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করেছি। ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ, আজকে 8:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি। ফ্রেশ হয়ে একদম সকাল গাটা ধুয়ে চলে এসেছি, যা গরম না, সকালে গা না দিলে পারা যায় না। দেন চলে এসেছি রান্নাঘরে মাকে একটু টুকটাক হেল্প করার জন্য। মা যদিও সকাল থেকে উঠে সব করতে তো শুরু করেই দেয়, বাট 8টার আগে হট করে ওইভাবে না ঘুম ভাঙে না। আমি জেনারেলি 9টায় উঠি ঘুম থেকে, তো সেখানে 7টার দিকে আমার খুব একটা ঘুম টুম ভাঙে না, ঠিক আছে। ভাঙলে অবশ্যই উঠে পড়তাম, বাট 8টার সময় ঘুম ভেঙেছে। আমি সঙ্গে উঠে 8:30টায় ঘুম ভেঙেছে, উঠে পড়ে চলে এসেছি রান্নাঘরে। চলো দেখিয়ে দিই কী কী কাজ করলাম। এই দেখো, এখানে তো বসে দেখি মা অলরেডি রান্না বসিয়েই দিয়েছে। এই যে এর মধ্যে আজকে হবে ঝিঙে দিয়ে ডাল, আর এর মধ্যে একটা কিছু রান্না হচ্ছে। আর এই টুকটাক সবজি টবজি কাটাতে মাকে একটু হেল্প করলাম। তারপরে এখানে এই যে ডিমের জন্য মাছের জন্য মশলা করছিল, সেগুলো একটু কেটে দিলাম। দেন তেল ঢেলে রাখলাম যাতে অসুবিধা না হয়। আর এই কাউন্টার টপটা দেখো একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে। এই জায়গাটা কাটিং হয় তো, এই চপিং বোর্ডটা দিয়ে এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছি। এই তো হচ্ছে আজকে রান্না। আজকে হবে ঝিঙে দিয়ে ডাল, তারপরে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, ঠিক আছে। এটা হচ্ছে একটা আলুর তরকারি হবে, গাজর টাজর দিয়ে এটা একটা আলুর তরকারি হবে সকালে খাওয়ার জন্য। আর হবে মাছ, আর ওবেলার জন্য আই থিঙ্ক ডিম করে রাখবে, যেখানে ডিম রয়েছে রাখা, ঠিক আছে। এই তো হবে আজকে রান্না বান্না। তো চলো, যতক্ষণ না ছেলে উঠছে ততক্ষণ এই দিকের কাজগুলো একটু সারি। আর এছাড়াও আমার যা টুকটাক কাজ সেগুলো তো করতেই হবে। যেরকম হচ্ছে সকালবেলা উঠে সবার আগে আমি কাছাকাছিটা বসিয়ে দিই। এই দেখো, এখানে কাছাকাছিটা বসিয়ে দিয়েছি, হয়েও গেছে, ঠিক আছে, কমপ্লিট হয়েও গেছে কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই ঘরটরগুলো একটু গোছগাছ থাকে সকালবেলা উঠে, রাতে তো পুরো মেস হয়ে যায় না, সকালে একটু ঘরটর গোছগাছ থাকে। আর আমাদের মাসিও চলে এসছে, ওই জন্য মিনে চলে আসলো এদিকে। মাসি এখন ওদিকের ঘরগুলো সব ঝাটপাট দিয়ে মুছবে। চলো, মা গেছে কোটিকে খাওয়াতে। এই জায়গাটায় কালকে পড়েছে, এই দেখো এইখানটায় পড়েছে কালকে, পাটা পিছলে ধাপ করে পড়েছে। মা গেছে এখন কোটিকে খাওয়াতে, কোটিকে খাইয়ে আসুক, ততক্ষণ আমি এদিকটা দেখছি। আর আমি আবার রান্নাঘরে আসলে রান্নাঘর একদম পুরো পরিষ্কার করে রাখি। আমার একদম একটু পরিষ্কার রান্নাঘরে রান্না করতে বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো আজকের দিনটায় আমাদের সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সকাল থেকে আজকে কিন্তু সেরকম রোদ নেই, বেশ একটা কি বলবো, মানে মেঘও নেই আকাশে, কিন্তু রোদটা আজকে খুব একটা নেই, একটা হালকা এরকম ওয়েদার, মাঝে মধ্যে একটু টুকটাক হাওয়া দিচ্ছে। যাই হোক, একটু ওয়েদার ভালো হলেই ভালো, যা গরম, একটু যদি ওয়েদার ভালো হয় সবার পক্ষেই ভালো, তাই না? দেখো, দেখলে বুঝতে পারবে গাছের পাতাগুলো একটু হাওয়া দিচ্ছে। একটু বৃষ্টি হলে ভালো হতো আরও। আর আমাদের এই চায়না চকর গাছটায় দেখো একদম ভোরে ফুল হয়েছে, একদম ভোরে ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে গাছটা। আর এখন আমি ডালটা একটু সম্বরা দিয়ে নেব, কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সম্বরা দেবো। আর শুকনো লঙ্কা যখন তেলে ফেলি না, আমার সত্যি খুব ভয় লাগে, যে ফটফট করে ফিটে ওই তেল ছিটে আসে, আমার ওটার জন্য বেশ ভয়ই লাগে। ওই জন্য আমি এই ধরনের কাজ একটু দেখো দূর থেকে দাঁড়িয়েই করি, কারণ ওই গরম তেল ছিটে আসলে যা কষ্ট হয়, তো সেটা ভয়েরই ব্যাপার। ঝিঙে দিয়ে ডাল হবে তো, তা এর জন্য কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন ডালটাকে জাস্ট দিয়ে দেবো।
সকাল দিয়ে উঠেছি, বাট এখনো চা খাওয়া হয়নি, তো এখন একটু চা করে নেব, কারণ সকালবেলা একটু চাটা ভালোই লাগে। সকালবেলা চা না খেলে যেন মনে হয় কি একটা অসম্পূর্ণ রয়ে গেল। আর এই কাপগুলো মা কদিন আগে মেলায় গেছিল আড়ংঘাটায়, সেখান থেকে নিয়ে এসেছে, বেশ সুন্দর এরকম দুটো কাপ নিয়ে এসছে। না না, অল্প করে আমার জামা কাপড় সব মেলে দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো রেগুলার কিন্তু এতগুলো করেই জামা কাপড় পরে, রেগুলার কাছি, তারপরেও এতগুলো জামা প্যান্ট হয়। আসলে গরমকাল তো জামা প্যান্ট আরও বেশি লাগে। তো চলো এবার গিয়ে ছেলেকে ডাকি। এখানে দেখো আমি ছেলেকে ওই ঘুম থেকে তুলে খাওয়াতে টাওয়াতে গেছিলাম, সেই পাকে কিন্তু মার তরকারিটা হয়ে গেছে। এই দেখো এখানে সকালে তরকারিও হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আলু পটল ভাজাও হয়ে গেছে। এখন আমি করছি হচ্ছে ডিমের কারি, তবে কালকে সেই মাছের আলু ছিল, মানে আলু কালকে সেদ্ধ করে রেখে দিয়েছিল মাছে দেবে বলে, বাট কালকে যেহেতু আমরা মাছ মানে ভাজা করেছিল, তা ওই জন্য এই সেদ্ধ আলুগুলো ফ্রিজে রাখাই ছিল। তো দেখো মাছের ঝোলে দেওয়ার মতন শেপে কাটা, তা মা বললো এগুলো দিয়ে দে ডিমের কারির মধ্যে। শেপের জন্য তো আর কালার কিছু চেঞ্জ হবে না, জাস্ট মানে খেতে কিছু টেস্ট চেঞ্জ হবে না, দিয়ে দে। ঠিক আছে, যেমনই দেখতে লাগুক দিয়ে দিলাম। সাধারণত ডিমের আলু আমরা এরকম গোল গোল করে মানে ইয়ে করে কাটি, অর্ধেক অর্ধেক করে কাটি, তাই এটা হচ্ছে মাছের শেপের আলু কালকে, তবে সেদ্ধ আলুটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু ফুটুক, রসা রসা করে নামিয়ে দেবো আজকে, মানে ঝোল টাইপস হবে না। চলো আবার পরে আসছি। আর নামানোর আগে একটু মিট মশলা দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলা দেবো, ব্যাস। আমার ডিমের কারি কিন্তু রেডি, চলো রেখে দিই এবার। আর এর মধ্যে রয়েছে হচ্ছে মাছটাও হবে।
জামা টামা ছাড়িয়ে পাউডার টাউডার মাখিয়ে টাখিয়ে দিলাম। গুড আফটারনুন সকলকে। ঘড়িতে বাজে এখন দুপুর 2টো। আর সকালে তো দেখলেই রান্নাবান্না কমপ্লিট করার পরে টুকটাক কিছু কাজকর্ম ছিল, যেমন হচ্ছে ছেলেকে স্নান টান করানো, খাওয়ানো, তারপরে হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেল, সব জোগাড় করে দেওয়া। তারপরে হচ্ছে আমি গেলাম স্নান করতে। আমি স্নান করে আসার পরপর ছেলের ম্যাডাম আসলো, তো ম্যাডাম এই 1:30টার সময় বাড়ি চলে গেল। আর এখন আমি একটু ফ্রি হলাম, গিয়ে কোটি আর মিনুকে দুজনকে ঠিকঠাক করে ঘরে সেট করে দিলাম। মানে ওরা ঘরেই ছিল, বাট এসি চালানো হয়নি। আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা 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 না, অন্যদিনের তুলনায় গরমটা একটু কম ছিল বলে আজকে আর বেশি আগে থেকে এসিটা চালাইনি। এখন যেহেতু দুপুরবেলা ওরাও ঘুমাবে, ওদের সব এসি টেসি চালিয়ে টালিয়ে দিয়ে এলাম, দিয়ে এসে চলে এসেছি এখন লাঞ্চ করতে। আর লাঞ্চে কি মেনু হয়েছে তোমরা তো দেখেইছো। আজকে ঝিঙে দিয়ে ডাল হয়েছিল, আলু ভাজা, পটল ভাজা, তারপর একটা তরকারি করেছিল সকালের জন্য, আর এছাড়াও করেছিল মাছের কারি আর ডিমেরও কারি আলু দিয়ে। আর আমি তো যদিও সব নিইনি, আমি নিয়ে নিয়েছি হচ্ছে ডিমের কারি, আলু ভাজা আর একটু তরকারি, আর নিয়ে নিয়েছি চাটনি। ঠিক আছে, তোমরা তো জানোই আমি সব কিছু মানে দিয়ে একসাথে খেতে খুব একটা পছন্দ করি না, আমি সব কিছু খাইও না। তো এখানে দেখো তরকারি নিয়ে নিয়েছি, এখানে আলু ভাজা নিয়ে নিয়েছি, যেহেতু আমি পটল ভাজা খাই না, আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ডিমের কারি আলু দিয়ে, আর এর মধ্যে চাটনি রয়েছে। চলো ঝটপট করে লাঞ্চটা কমপ্লিট করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। ঘড়িতে বাজে এখন 7:20, আর বিকেলের সমস্ত কাজকর্ম আমার বেশ কিছুক্ষণ আগেই হয়ে গেছে। এখন জাস্ট ঘরে ডাস্টিং করছিলাম। দেখো সোফা টোফা একদম ক্লিন, ঘর দর তো ঝাঁট দিয়েছি। তারপরে দেখো এখানে টাওয়ালগুলো আজকে যেহেতু রোদ ওঠেনি, মেঘলা, তাই টাওয়ালগুলো ভেজা রয়েছে, তো এখানেই রেখে দিয়েছি। এই জায়গাগুলো সুন্দর করে ক্লিন করে রেখেছি। আর এই জিনিসটা আজকে নতুন এসছে, হাজব্যান্ড অর্ডার দিয়েছে। দেখো আমাদের লাইটটা অফ করে দেখাই, তাহলে বুঝতে পারবে। এটা একটা পুরীর মন্দিরের ইয়ে করে বেশ কারুকার্য করা, আর ভেতরে লাইট জ্বলছে। এই দেখো, দেখেছো? দেখতে খুব সুন্দর, বাট দামটা এটা অনেকটাই বেশি নিয়েছে। আমি অন্যান্য সাইটে এটার দাম অনেক কম দেখেছি, ওই জন্য হাজব্যান্ডকে বললাম এটাকে রিটার্ন করে দিয়ে আমরা অন্য সাইট থেকে নেব জিনিসটা, তাহলে অনেকটা কম প্রাইসে। মানে এটা নিয়েছে আমাদের 800 টাকা, বাট আমি অন্য সাইটে এটা দেখেছি 230 থেকে 250-এর মধ্যে। ঠিক আছে, সেম জিনিস, আমি রিভিউ দেখেছি সেম জিনিস, তা এটা আমার মনে হয় না কোনো ওয়ার্থ আছে 250 টাকার জিনিস 800 টাকা দিয়ে নেওয়াতে। তো ওটা ওকে বললাম তুমি রিটার্ন করে দিও। তা যেহেতু ফার্স্ট দিন এসছে, তাই আমি একটু জ্বালিয়ে দেখছিলাম জিনিসটা কেমন। তো যাই হোক, এই ডাইনিংয়ের কাজ তো কমপ্লিট। আমার বেডরুমটাও সুন্দর করে গুছিয়ে রেখেছি, বেড কভার চেঞ্জ করেছি। দেখো একটা অন্য বেড কভার পেতেছি। এখন যেহেতু গরমকাল, আমি 1-8 দিন পর পরই বেড কভার চেঞ্জ করি। এই টেবিলটাকেও মানে পরিষ্কার করে দিয়েছি। ছেলে এখানে এখন টিভি দেখছে। দেখো এতক্ষণ গাড়ি চড়ছিল, এখন এখানে বসে রয়েছে। ফার্নিচারগুলো সমস্ত কিছু ক্লিন করে দিয়েছি, সব জায়গায় ক্লিন। আমার ড্রেসিং টেবিলটাও সুন্দর করে একদম ঝকঝকে করে মুছে পরিষ্কার করে দিয়েছি। এখানে এখন ওরা একটা ব্লগ দেখছে। তারপরে চলো আমাদের ডাইনিং কাম কিচেনে যাওয়া যাক। দেখো ডাইনিং এরিয়াটাকে সুন্দর একদম পরিষ্কার ঝকঝকে করে দিয়েছি, কিচেনটাকেও গুছিয়ে দিয়েছি। এই দেখো কিচেনটা একদম ঝকঝকে পরিষ্কার, কোনো
ধুলো ময়লা নেই, সুন্দর একদম গুছিয়ে দিয়েছি। আর আজকে আমাদের রাতের রান্নাও নেই, তাই আশা করি আর মেস হবে না, যদি না কেউ মেস করে। ঠিক আছে, কারণ আজকে আমাদের পাশের বাড়িতে নেমন্তন্ন আছে, মানে আমার ওই বোনের বার্থডে, ওখানেই নেমন্তন্ন আছে। তা ওই জন্য দেখো কিচেনটা আমি ওই জন্য গুছিয়ে টুছিয়ে রেখেছি। এখানে তো আমাদের এই রেগুলারের কাপ ফাপ এগুলো রাখা থাকে, এখানে মিক্সিটা রাখা থাকে। আর মিক্সিতে যে কন্টেনারটা সবসময় ইউজ হয় সেটাকেই আমরা বেশিরভাগ, মানে এটাই সবসময় ব্যবহার করি, তো এটাকেই রাখি। এখানে রান্নার জন্য 3 বোতল জল রয়েছে। এখানে টুকটাক যে বাসনগুলো একদম সবসময় আমাদের চায়ের বাসনটা দরকার হয়, চায়ের বাসনটা আমরা এখানেই রাখি। এখানে ভাতের হাঁড়ি রয়েছে। এই তো গ্যাসের এরিয়া, কিচেন এরিয়া ক্লিন, বেসিনও একদম ক্লিন, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন আমি যাব হচ্ছে একটু ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেন আস্তে আস্তে রেডি হব, কারণ বার্থডেতেও যেতে হবে বোনের, যেহেতু আজকে বার্থডেতেও যাব। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই। আর লাইটগুলো এখন অফ করে রাখি, বিনা কারণে এত লাইট জ্বেলে রাখার কোনো প্রয়োজন নেই। তোমাদেরকে বলছিলাম ঘরে যাব, তো হাজব্যান্ড এখন চলে এসছে। তো ছেলে দেখো আসার সাথে সাথে গাড়িতে উঠে বসে রয়েছে। আর বাইরের দিকটা এখন কি সুন্দর লাগে না, ভীষণ সুন্দর লাগে। আমি রাতের দিকে বেশি লাইট জ্বালি না, এরকম হালকা হালকা কিছু লাইট জ্বেলে রেখে দিই, খুব সুন্দর লাগে দেখতে বাইরেটা। দেখো বিশেষ করে আমার এই যে ফানুস লাইটটা ভীষণ অ্যাট্রাকটিভ দেখতে। আর আমাদের চায়নাটাও গাছটা একদম ভরে ফুল এসেছে। মিনু আর পটি ওপরে। হাই, দেখো মিনু কাঁদছে গাড়ির আওয়াজ শুনে। আমাদের গাড়ির ঘর প্লাস ঠাকুরের জায়গা। হ্যালো সবাইকে, তোমাদের তো বলছিলাম আজকে সন্ধ্যেবেলা বোনের বাড়িতে বোনের বার্থডে ইনভাইটেশন আছে, তো সেখানেই চলে এসেছি। রেডি হওয়ার পর আর বাড়িতে দেখানোর টাইম পাইনি, রেডি হয়েছি সঙ্গে সঙ্গে চলে এসেছি। আর আমাদের বাড়ি বোনের বাড়িতে জাস্ট মানে এইটুকুনির গ্যাপ, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছি। আর এই দেখো এই হচ্ছে ছেলে, এইভাবে রেডি হয়েছি। আর এই যে আজকের বার্থডে গার্ল একদম রেডি কেক কাটিং করার জন্য। আর এই যে মা বসে আছে এখানে, আর এখানটাই কেক কাটবে। এই যে এখানটা বসেই কেক কাটবে, যখন কাটবে তোমাদের তো অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকো। এখানে কিন্তু আমরা নেমন্তন্ন বাড়ি এসে ডিনার করতে সব বসে পড়েছি। দেখো ডিনারে রয়েছে রুমালি রুটি, চিকেন কারি, আর এখানে মিষ্টি। এই দেখো এই হচ্ছে চিকেন কারি, পরে ঠান্ডা হয়ে গেলে খেয়ে খাবে না। আর হচ্ছে রুমালি রুটি, মিষ্টি।
বাজে এখন 10:30। আমরা এই জাস্ট বাড়িতে চলে এলাম, খাওয়া দাওয়া তো হয়েছে ওখানে দেখতেই পেলে। আর এবার ভাবছি ব্লগটাকেও এন্ড করব। সেই সকাল থেকে তোমাদের সাথে কথা হচ্ছে, বাট এবার এন্ড করতে হবে ব্লগটা। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো এখনকার মতো এখানেই টাটা বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।